আচ্ছা মোবাইলে গান চাই লাও দাও কানেক্ট করো হইব না চার্জ হইব না ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ করলে নষ্ট হয়ে যাবে সোজা গেলে কি কেন্দ্র ভাই বাকি সময়টা আসলে বাদিরা সাবধানে ভাই আমার পেট পুরো গেছে আমি কিছু করি না আচ্ছা আমি বুঝলাম না ডিসিশন দেওয়ার মতো কোনো লোক নাই আমি এবার ঢুকছিল আমরা এখন আছি পাহাড়ি অঞ্চল ইন্ডিয়া বর্ডারের পাশেই। হাই গ্যাস আমরা চলে এসেছি নেত্রকোনা পাঁচগা লেঙ্গুরা জায়গার নাম। এটা হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনায় অবস্থিত। উঁচু উঁচু পাহাড় রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে দেখার মতো। সামনে দেখতে পারবেন, সাথেই থাকুন। আপনাদেরকে এখন দেখাবো এই সাইডটা দেখা যাচ্ছে, দেখুন এগুলো সব পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাল দেখা যাচ্ছে নদীতে, এগুলো সব বালি। এই বালি দিয়েই বড় বড় বিল্ডিং তৈরি হয়, দালান কোঠা তৈরি হয়। এই যে দেখা যাচ্ছে বালিগুলো। একটা পাহাড়ি এলাকা। এই যে আমরা 9 জন এসেছি ট্যুরে, আমাদের সাথী ভাইয়েরা। কাকা নাম গোসল লগে আইন এমনি তো অটোতে এমনি ওইটা হলো পাহাড়ি মানুষ। সব ভালো না, আমরা যে অনেক সময় মিডিয়াতে দেখি না, খবরে দেখি না, এই যে মানুষ হাইটটা পার হয়ে যায়, এইটাই কিনা। চলেন আমরা হাইটটা পার হয়ে যাই, এটা লাইভে ছেড়ে দেব। পাহাড়ি অঞ্চল কা মানুষ হ্যায় তো কত উঁচা উঁচা গাই। দেখুন মানুষজন কিভাবে তাদের বাচ্চা নিয়ে যাচ্ছে ক্যারি করে গামছায় বেঁধে। এই যে ভাই আমাদেরকে ঘুরে দেখাবে সবকিছু। বাংলাদেশ জামায়াতে ইসলামী। বড় বড় করে পাহাড়ে উঠলে উঠাতাম না, একদিন একটু সাইকেল দেখি রাজি ছিল, আমি কালকা মাথায় আমার করে দিবা সাইকেল এই আমার আমরা আছি শাহ শহীদের মাজার। শাহ শহীদের এটা কি মাজার কম না কম? মাঝারি কয় সব। তো এই মাজারে আছি আমরা শাহ শহীদের। এটা মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 26শে জুলাই নেত্রকোনা জেলার
1971 সালের 26শে জুলাই নেত্রকোনা জেলার মানে তারা মুক্তিযুদ্ধে শহীদ হয় ডাক্তার আব্দুল আজিজ, মোহাম্মদ ফজলুল হক নেত্রকোনা, আব্দুল আজিজ নেত্রকোনা, মোহাম্মদ মুক্তাগাছা, ভবতোষ চন্দ্র দাস মুক্তাগাছা, মোহাম্মদ নুরুজ্জামান মুক্তাগাছা, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস মুক্তাগাছা, মোহাম্মদ জামাল উদ্দিন জামালপুর। এটা হচ্ছে কবর। এই যে এটা মুসলিমদের, আর যতটুকু মনে হয় এটা হলো হিন্দুদের। হিন্দুদেরকে তো কবর দেওয়া যায় না। আপনি কি জানেন না? মাটি দেয় না, তাহলে খালি পোড়াই দেয়, বসা মাটি দেয়, মাটি দেয় না। এখানে লেখা আছে কিন্তু লেখাগুলো বুঝে মুছে গেছে। আর ওই যে ওই সামনে ওইদিকে হচ্ছে খ্রিস্টানদের কবর। ওই যে দেখতে পাচ্ছেন খ্রিস্টানদের যে সিম্বল ত্রিভুজের মতো, আপনার ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। ওই যে এটা হচ্ছে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা পার হলেই ইন্ডিয়া। তো আমি ইন্ডিয়াতে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে আছি এখন আমি। এটা হচ্ছে ইন্ডিয়াতে আছি আমি এখন বর্তমানে। বাংলাদেশের সীমানা শেষ, ইন্ডিয়াতে আছি। এই যে দেখতে পারতেছেন এই গাছটা ইন্ডিয়ার, ওই গাছগুলো ইন্ডিয়ার। এই যে এটা হচ্ছে সীমানা শেষ, এখানেই বাংলাদেশের সীমানা শেষ। এই সবাই মিল না। এখন দেখতে পাচ্ছেন সামনে এটি একটি পাহাড়। পাহাড়টি অনেক উঁচু, আর পাহাড়টি ইন্ডিয়াতে। ওখানে যাওয়া নিষেধ, ওখানে বিএসএফ রয়েছে। তো আমরা যখন আসার টাইমে বিজিবি আমাদেরকে বলে দিয়েছে সতর্ক করে যে ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে বিএসএফ গুলি করতে পারে, যেহেতু ওইটা ইন্ডিয়ার বর্ডারে পড়ছে। তাই তো আমরা আর বেশি একবারই ওইদিকে যাইনি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, আর জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই সাইট এবং অপোজিটে আরেকটা সাইট রয়েছে। এই দুইটা সাইটই ইন্ডিয়া নিয়ে নিয়েছে, তারা বাংলাদেশকে দেয়নি এই পাহাড়গুলো। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানে আপনি ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে সব কিছুই কিনতে পাবেন। ইন্ডিয়ান অনেক রকমের আইটেম এখানে পাওয়া যায়। সাবান, আপনার স্কিনের যত প্রোডাক্ট রয়েছে, এবং চকলেট সহ বিভিন্ন আইটেম এখানে পাওয়া যায়। আমরাও কিছু কিনে নিয়ে এসেছিলাম। অরিজিনাল ইন্ডিয়ান মুভ, তারপরে জান্ডুবাম, অনেক রকমের চকলেট পাবেন এখানে। তো এখন আমরা একটি পাহাড়ে উঠব। পাহাড়ে উঠতে গিয়ে একটি সিঁড়ি পেয়ে যাই আমরা। তো এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে থাকি। আর অন্য দিক দিয়েও রাস্তা আছে, রাস্তা বলতে মানে পাহাড় ভেঙে উঠতে হবে, কিন্তু ওইদিকে সিঁড়ি নেই। আর এই সাইডটাতে সিঁড়ি রয়েছে, তো আমরা তাই ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসছি সিঁড়ি দিয়ে ওঠার জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সিঁড়িটা আমি গুনেছিলাম, মেবি কয়টা হবে আমার মনে পড়ছে না, তাই আপনাদেরকে বলতে পারছি না। আমার সাথে দুইজন ছিল, ওরা তিনজন উপরে উঠে গেছে। আর অন্যান্য যারা ছিল তারা ওই দিক দিয়ে নদীর ওই সাইডে গোসল করতেছিল। তো আমরা তিনজন উঠি পাহাড়টিতে। তো ফাইনালি আমরা উপরে উঠে গেলাম, আর নিচে একটি বাড়ি দেখা যাচ্ছে।
ওই বাড়িটি সম্ভবত পর্যটকদের জন্যই, যারা আসে। আমি যতটুকু শুনেছি আর কি, রাত্রে যারা থাকতে চায় তারা ওইখানে থাকতে পারে। তো এটি হচ্ছে একটি টিলা, মুমিনের টিলা নামে পরিচিত এই জায়গাটি। তো আমরা এখন উপরে আসছি, আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করব পুরো ভিউ। এটা অনেক উঁচু, আপনারা আসলে এখানে আসতে পারবেন, দেখতে পারবেন। অ্যামাজনে আছি, অ্যামাজন অভিযান। তো আপনারা যে দেখলেন সিঁড়ি দিয়ে উঠলাম, তো সিঁড়ি দিয়ে ওঠার পরেও অনেক জায়গা উপরে ওঠা বাকি ছিল। তো আমি বলতেছিলাম একটা সময় যে অ্যামাজনে আছি, অ্যামাজন অভিযান, মানে আমি হাঁপিয়ে গিয়েছিলাম উঠতে উঠতে, এত উঁচু। তারপর হাতে একটা কোকের বোতল ছিল, তো পরে ওইটা খাইতেছিলাম। আমি অবশ্য কোক খাই না, কিন্তু এখানে বাধ্য হয়ে নিয়েছিলাম, কারণ এখানে অন্য কোনো ড্রিঙ্কস পাই নাই তাই। এদিক দিয়ে আমরা উঠেছি নিচে, মনে হচ্ছে আমি উপরে আর সব কিছু নিচে আমার থেকে। এখন বাংলাদেশের সবচেয়ে উচ্চতম একটি স্থানে আছি। এই যে দেখা যাচ্ছে সামনে যা দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়া সব নিয়ে নিচ্ছে, বাংলাদেশকে দেয় নাই। এটা হচ্ছে মেঘালয়া, অনেক উঁচু জায়গা। ওই যে এই মেঘালয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদম কালো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়, সব ইন্ডিয়া নিয়ে নিচ্ছে। আমাদেরকে কিছুই দিয়ে যায়নি তারা পাহাড়ের ভিতরে। সাকিব করা ছবি তোলা তো। উপরে আমরা পাহাড়ের উপরে এই আমরা ছবি টুবি তো গুছি কম। হ্যাঁ সাকিব, দুনিয়া নিচে এই গাছগুলা না থাকে আমি উপরে, আজ আমি উপরে, দুনিয়া নিচে। কি দেখছেন? বিনোদন পেয়েছেন না? ভালো লাগতেছে না? चेहरा दे देना। वाओ क्या दारुण, इतना सुंदर। এত সুন্দর আমার দেশে, দেশটা যারা ভ্রমণ পিয়াসু তাদের জন্য এই জায়গাটি ভ্রমণ করার জন্য বিখ্যাত একটি জায়গা। এখানে আসতে পারেন।
আসার দাওয়াত রইল, আপনারা অবশ্যই আসবেন। যে দেখতে পাচ্ছেন পাথর আর পাথর, এই যে সব পাথর, দিকে সব পাথর। আমরা ওই পাথরটা থেকে নেমে এসেছি। এই দেখুন কত গভীর এখান থেকে। ওই নিচে আমার সাথে ভাইরা গোসল করছে, আর আমরা উপরে 3 জন ছিলাম। তো ওই যে ভাই নামতে পারছে না, তো দেখতেই পাচ্ছেন এখানে খুব ভয়ঙ্কর জায়গা। তো ভিডিও এখন নয়, পরে আবার। হচ্ছে মাঝি 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 ভাই আমাদের। মাঝি বড়টাকে বিকেট আম খাওয়া হচ্ছে। সেই স্বাদ, সেই স্বাদ। হ্যাঁ ভাই, সেই স্বাদ কাঁচা আমের, পাহাড়ি আমের স্বাদ, সেই স্বাদ। অতুলনীয়, দারুণ দারুণ। মুগাই বন্ধুরি কই গেছে, এরা কোন গেছে, এরা তো কোন গেছে। তো আমাদের ভ্রমণের শেষের দিকে এক ভাইয়ের পরিচিত এক বাসা থেকে আম খেলাম। এক ভাই বসে আছে। স্বপন ভাই মন খারাপ? তো আগে আবার দেখা হবে একটু পরেই। এটি একটি ছোট একটি সেতু, আর পাশে দেখতে পাচ্ছেন একটি নদী বয়ে গেছে। আর নদীটা এদিক দিয়ে শুকিয়ে গেছে। আর এই নদীতে যে বালুগুলো দেখা যাচ্ছে, এগুলো দিয়ে বাড়ি তৈরি করা হয়, দালান কোঠা তৈরি করা হয়। এই বালুগুলোই ঢাকা শহর এবং দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে যায়। তো ভ্রমণটি অনেক সুন্দর ছিল। আর নেত্রকোনা এখানে আপনারা যারা আসেন নাই, একবার হলেও এসে দেখুন। যারা ভ্রমণ পিয়াসু আছেন তারা এখানে আসলে আশা করি হতাশ হবেন না। এটা দেখার মতো একটি জায়গা, অনেক সুন্দর একটি জায়গা। আর নেত্রকোনা পাঁচগাঁও, বিশেষ করে পাঁচগাঁওয়ের ওদিকে যেতে পারিনি, ওই দিকে গেলে আরও অনেক এনজয় করতে পারবেন। ঝর্ণা রয়েছে, অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে। আর নেত্রকোনার ভিতরে ভ্রমণের জন্য আসলে পাঁচগাঁও না গেলে আপনি অনেক মিস করবেন। আর আমরা যেখানে গিয়েছিলাম শাহ শহীদের মাজারের পাশে 2 সাইডে হচ্ছে পাহাড় রয়েছে, অনেক উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়গুলো দেখার মতো, আপনি দেখলে আফসোস করবেন যে পাহাড়গুলো বাংলাদেশকে দেয়া হয়নি। মানে দেশভাগের টাইমে ইন্ডিয়া এই পাহাড়গুলোকে তারা
নিজেদেরই রেখে দিয়েছে, বাংলাদেশকে দেয়নি। আর আরও অনেক ইতিহাস রয়েছে। ওইদিকে এক ভাই আমাকে দেখাইলো তার ফোনে যে এরকম বিভিন্ন দিক দিয়ে ইন্ডিয়া তারা বাংলাদেশের জমি দখল করে নিয়েছে, কিন্তু ওইগুলো কখনো প্রকাশ পায় না। তারা ওইদিকে থাকে, তারা এগুলো জানে, তাই তারা এগুলো আমাকে দেখাইতে পারছে। দেখলাম কোনো দিক দিয়ে নিয়ে গেছে 500 কিলোমিটার, কোনো দিক দিয়ে 700 কিলোমিটার, এরকম করে বিভিন্ন দিক দিয়ে অনেক জায়গা জমি নিয়ে নিচ্ছে। আর এই যে পাহাড়ের 2 সাইডে পাহাড়, আর মাঝখানে অল্প একটু জায়গা, মানে একটা নৌকার এক কোনারের মতো আর কি। তো ওই জায়গাগুলো চাইলে আমাদেরকে দিতে পারতো কিছুটা হইলেও। 2 সাইডে যদি ওরা না নিয়ে একটা পাহাড় আমাদেরকে দিয়ে দিত, তাহলেও আমরা বাঙালিরা অনেক খুশি থাকতে পারতাম। আর ওইখানে একটা আপনাদেরকে দেখিয়েছি যে মাজার রয়েছে, 7 শহীদের মাজার। মূলত ওই কারণেই হয়তো বা অল্প একটু জায়গা আমাদেরকে দিয়েছে, আর নয়তো ওই জায়গাটুকু দিত না। ওখানে এসে আর কি আমরা তো এনজয় করব, ঠিক আছে, কিন্তু আমাদের মনে আরও কষ্ট লাগে এগুলো ভাবলে, যে 2 সাইডে এত সুন্দর সুন্দর পাহাড় আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা পাহাড়ে উঠতে পারতেছি না। মানে এটার মতো দুঃখ আপনি আর কোথাও পাবেন না। এগুলো বাংলাদেশের হতে পারতো, এগুলো ভাবলেই কষ্ট লাগে যে একটা পাহাড় অন্তত আমাদেরকে দিতি তোরা, তাও ওরা দেয় নাই। একটা টিলা আছে ওইখানে, মমিনের টিলা, ওইটা আমাদের বাংলাদেশের ভিতরে পড়ছে, ওইটা ওরা চাইলেও নিতে পারবে না। আপনাদেরকে দেখিয়েছি সেই টিলাটি। আর সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভ্রমণের ভিডিও পাবেন। আমি ভ্রমণ পিয়াসু মানুষ, এই চ্যানেলের সাথেই থাকবেন এবং বিভিন্ন ভ্রমণের গাইডলাইন পাবেন। আর আপনারা যদি আমাদের সাথে ভ্রমণে যেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সামনে একটা পরিকল্পনা আছে আমাদের এক জায়গায় যাওয়ার ভ্রমণে, তো সেই ভিডিওটাও আমার চ্যানেলে আপলোড করা হবে। আপনারা সাথেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, এবং নতুন হিসাবে আমাকে আপনারা যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আপনারা দিবেন অবশ্যই। আপনাদের থেকে পরামর্শ নিয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই। আইলারে নয়া দামান আসমানের তারা, আরে বাবা রে, এটা তো ভাই রোডের পাশে, এগুলা তো আর দেখতে পারবেনি। দাঁড়াও, ওরা কন্ট্যাক্ট করতেছে। ওই ভাই ওরা এই দেখেন 50 টাকা করে কন্ট্যাক্ট। আকাশটা কত সুন্দর ফোকাস উঠছে, এই জায়গায় দাঁড়ায় ছবি উঠালে সেই দেখাইব।